দর্শক, খুবই উদ্বেগের একটা খবর আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে এখন প্রচন্ড গড়িমসি করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের মতিগতি অ্যাটিটিউড সেটাই বলে দিচ্ছে। কারণ জুলাই সনদের ভিতরে যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো তাদের মনোপুত নয়। তারা কোনো অবস্থাতেই ওইগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না, কারণ ওইগুলো বাস্তবায়ন করলে ক্ষমতার যে লংজিভিটি এটা কমে যাচ্ছে। বুঝতে পারলেন না? মানে ওই যে শেখ হাসিনা 17 বছর, ঠিক এরকম বিএনপি যখন সংস্কার কমিশনে গিয়ে বিভিন্ন বিষয়ে লিগ্যাল যে বিষয়গুলো, জনমানুষের যে আকাঙ্ক্ষা যে বিষয়গুলোতে ছিল, সেই বিষয়গুলোতে যখন বাগড়া দিচ্ছিল একের পর এক, তখনই আমরা ছোট মানুষ, তারপরেও আমাদের বুঝতে বাকি ছিল না যে বিএনপি কেন এটা করছে। এইটা করছে এই কারণে বিএনপি তখন এই জিনিস চিন্তা করলো যে কিরে 17 বছর আওয়ামী লীগ খেলো, আর এখন আমরা ক্ষমতায় আসব, এখন আমাদের ক্ষেত্রে যত নিয়ম এটা তো মানা যায় না। মানে হাসিনা পালানোর পরে তো তখন বিএনপি ক্ষমতায় আসবে, এটি তো অবধারিত ছিল। 5 তারিখের পরেই যদি তারেক রহমান দেশে ফিরে আসতেন এবং খুব দ্রুত একটা ইলেকশন হতো, তাহলে মানে কোনো কথা ছাড়া নিরঙ্কুশ জামাত ইসলাম এখন যে ভোট পেয়েছে এটা পেত না। এই পর্যন্ত জামাত ইসলাম জীবনেও যেতে পারতো না। তারেক রহমান মানে অ্যাবসলিউটলি ক্ষমতা নিয়ে প্রায় 70% উপরে জনগণের ভোট নিয়ে তারেক রহমান ক্ষমতায় চলে আসতো। কিন্তু যেহেতু তখন আসে নাই, আস্তে আস্তে যখন তারেক রহমান আসতে দেরি করেছে, তারপরে মানুষের ভিতরে বিভিন্ন বিষয়ে বোঝাপড়া হয়েছে, এই বোঝাপড়াগুলো করতে করতে বিএনপির ভোট সেখানে কমে গেছে। তো তারপরেও তারা ধরে রেখেছিল, আমরাও জানতাম এটি, কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এরকম প্রস্তুতি তাদের ছিল না। ক্ষমতায় আসতে মিনিমাম একটা প্রস্তুতি লাগে। তো বিএনপি চিন্তা করলো যে কিরে, শেখ হাসিনা এত বছর ধরে খেলো, এত বছর ক্ষমতায় টিকে থাকলো, তখন কোনো কথা নাই, আর এখন আমাদের জন্য পথ সুগম হয়েছে, এখন তারা সংবিধান সংস্কার করতে বলে, ক্ষমতা কমাতে বলে, ক্ষমতায় থাকার পথ রুদ্ধ করতে চায়, ক্ষমতার যে লংজিভিটি সেইটি কমানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটি তো হতে পারে না, এটি কোনো মতো অবস্থায় আমরা মানব না। যার কারণে তারা ওই সময় বাগড়া দিয়েছে। তারই একেবারে বাস্তব নাটক মঞ্চস্থ হলো আজকে কি হলো, একই সাথে দেখেন দুইটা বিষয় কিন্তু ঘটেছে। তারা সংবিধান সংস্কার কমিটির যে শপথ নেয়ার কথা ছিল আজকে, একই সাথে দুইটা শপথ কিন্তু নেয়ার কথা ছিল, তারা একটি নিয়েছে শুধু সংসদ সদস্য হিসেবে। সংবিধান সংস্কার কমিটির ওই শপথ তারা নেয় নাই, তার মানে ওইটা তারা করবে না, কারণ ওইটা নাকি সংবিধানে নাই, 72-এর সংবিধানে ওইটা নাই। তাহলে 72-এর সংবিধানে প্রধানমন্ত্রিত্বও নাই, সেই প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, এর জন্য জবাব দিতে হবে আওয়ামী লীগের কাছেই। সাধারণ মানুষ হয়তো আপনাদের নাগাল পাবে না, আবার জুলাই গণ অভ্যুত্থানের মতো যদি বারুদ হয়ে যায় তাহলে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এখন বিএনপি মনে করছে যে হয়তো তাদের কেউ নাগাল পাবে না, যার কারণে তারা ওই সংবিধান সংস্কার করবে না এবং ওইখানে শপথও নেয় নাই। একদিকে তারা শপথ নেয় নাই, আর অন্যদিকে আরেকজনকে আদালতে পাঠিয়ে দিয়েছে। এক ব্যক্তি আদালতে গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে হাঁ ভোটের আয়োজন করা হয়েছিল, এই হাঁ ভোট বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে, রিট করেছে। এটি কি চিন্তা করা যায়, ভাবা যায়? এটি আবেদন করেছে গণভোট বাতিল। সেখানে বিএনপি যত ভোট পায় নাই তার থেকেও ডাবল, বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ভোট পেয়েছে তার থেকে ডাবল ভোটে মানুষ ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের, 60% উপরে। অথচ বিএনপি এই জনরায়কে আদালতের দোরগোড়ায়, আওয়ামী লীগের মতো আদালতের দোরগোড়ায় নিয়ে গেছে। আওয়ামী লীগ যেমন, শেখ হাসিনা যেমন কোনো কিছু হলেই আদালতের কাছে পাঠিয়ে দিত, আদালতকে দিয়ে করাতো, বিএনপিও কিন্তু ঠিক তাই করলো, একই কাজ। এবং দুটি একই সূত্রে গাঁথা। তারা যে শপথ নেয় নাই, এখান থেকেই তো আদালত মেসেজ পেয়ে গেছে। আদালত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত, অনেক কিছু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কথা বলতে হয় না, মুখে বলতে হয় না, বা এটা করো ওটা বলতে হয় না, ইঙ্গিতেই বুঝে যায়। এখন যদি ওই শেখ হাসিনার মতো
বিচারপতি যারা আছেন তারা যদি প্রচন্ড দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়, তাহলে ওই রিটটি বাতিল করে দেবে, খারিজ করে দেবে, যে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি আদালত ওই যে ওইটার দিকেই তাকায় থাকে যে মাঠে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে রাজনীতির মাঠে, এই অনুযায়ী যদি তারা রায় দেয়, তাহলে এই গণভোট এর কপালে কি আছে আল্লাহ জানে। যদিও শিশির মনির ঘোষণা দিয়েছেন যে এই গণভোটে যে রিট করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে আইনগত লড়াই করব, আইনিভাবে লড়াই করব, এ লড়াই আমাদের জারি থাকবে। আমরা জানি না যে আমাদের কপালে কি আছে। আমরা শুধু দেখতে থাকি, যেহেতু আমাদের আদালতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই। যদি আদালত গণমানুষের পক্ষে রায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই যে শপথ নেয় নাই এই দিকে তাকিয়ে থেকে রায় দেয়, তাহলে তো তখন আমাদের ওই গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, যে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না।